আসসালামু আলাইকুম। জাতীয় পত্রিকা দৈনিক প্রথম আলোর মাধ্যমে বাংলাদেশের সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম ঘাগ এনজিও আজকে 685টি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জায়গা থেকে নারী এবং পুরুষ, অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয় প্রার্থীরা এইচএসসি স্নাতক এবং স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে A to Z সব কিছু বিস্তারিত উপস্থাপন করব, তাই ভিডিওটি আজকে একটু বড় হতে পারে। তাই আশা করি আপনারা সবাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমার সাথে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন 685টি পদের আজকে 9ই আগস্ট দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত গাগ এনজিওর বিশাল এই বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে 6টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ করা হবে। 6টি ক্যাটাগরির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ক্যাটাগরি নাম্বার হচ্ছে 3। আকর্ষণীয় এই পদটির নাম হচ্ছে ফিল্ড অফিসার। এই পদটিতে শূন্যপদের সংখ্যা 400টি। এই পদটিতে আবেদনকারী বয়স সর্বোচ্চ 25 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমান ডিগ্রিধারী হতে হবে। 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রাপ্য হবেন 18,000 টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে বিবেচিত হলে চাকরি স্থায়ীকরণের পর আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে 30,022 টাকা। এছাড়াও মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা, অন্যান্য ভাতা প্রদান করা হবে। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রৈমাসিক অর্থাৎ প্রতি 3 মাসে 16,000 হতে 22,000 টাকা ইনসেন্টিভ প্রদান করা হবে, যা সচরাচর 2-1টি এনজিও প্রদান করে। ব্র্যাকের প্রগতিতে প্রদান করা হয় আর গাগ এনজিওতে প্রদান করা হয়। এছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা। যে সকল প্রার্থীদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 1 বছর কাজের অভিজ্ঞতা আছে তাদের কিন্তু এখানে সরাসরি নিয়োগের সাথে সাথে আপনার 30,022 টাকা বেতন প্রদান করা হবে। এই পদটি আকর্ষণীয় হওয়ার কারণ হচ্ছে এখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। 1 নম্বর পদটির নাম হচ্ছে সিনিয়র শাখা ব্যবস্থাপক। এই পদে শূন্যপদের সংখ্যা 25টি। এই পদে আবেদনকারী বয়স 40 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমান অথবা স্নাতক সমান ডিগ্রি হতে হবে। জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন প্রাপ্য হবেন শিক্ষানবিশকালে 48,609 টাকা। মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, অন্যান্য ভাতা প্রদান করা হবে। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 24,000 হতে 33,000 টাকা ইনসেন্টিভ প্রদান করা হবে এবং ফ্রি একক আবাসন সুবিধা প্রদান করা হবে। 2 নম্বর পদের নাম হচ্ছে সিনিয়র ফিল্ড অফিসার। এই পদে শূন্যপদের সঙ্গে 100টি। এই পদে আবেদন করতে আবেদনকারী বয়স সর্বোচ্চ 25 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক বা সমান ডিগ্রি। মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে ন্যূনতম 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন প্রাপ্য পাবেন 35,360 টাকা। এছাড়াও মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, অন্যান্য ভাতা প্রদান করা হবে। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে প্রতি 3 মাসে 16,000 হতে 22,000 টাকা ইনসেন্টিভ প্রদান করা হবে। একক আবাসন সুবিধা প্রদান করা হবে। 4 নম্বর পদের নাম হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার। এই পদে শূন্যপদের সঙ্গে 100টি। এই পদে আবেদন করতে আবেদনকারী বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী আপনার বয়স 25 হতে 25 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান ডিগ্রিধারী হতে হবে। 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রাপ্য পাবেন 16,000 টাকা। সন্তোষজনকভাবে কাজের মূল্যায়নের ভিত্তিতে আপনাকে যখন স্থায়ীকরণ করা হবে সেক্ষেত্রে মাসিক বেতন প্রাপ্য পাবেন 28,025 টাকা। এছাড়াও মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হাসির ভাতা, অন্যান্য ভাতা প্রদান করা হবে। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে প্রতি 3 মাসে 16,000 হতে 22,000 টাকা ইনসেন্টিভ প্রাপ্য হবেন। একক আবাসন সুবিধা প্রাপ্য হবেন। যে সকল প্রার্থীদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 2 বছর কাজের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু সরাসরি নিয়োগের সাথে সাথে 28,025 টাকা বেতন প্রাপ্য হবে। 3 নম্বর এবং 4 নম্বর পদে আপনারা কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। আকর্ষণীয় 5 নম্বর পদের নাম হচ্ছে মনিটরিং অফিসার। এই পদে শূন্যপদের সংখ্যা 10টি। এই পদে আবেদন করতে আবেদনকারী বয়স বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী 25 হতে 25 বছরের মধ্যে হতে হবে। যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে, তবে বাণিজ্যের স্নাতকোত্তর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিট কর্মসূচিতে মনিটরিং ওয়াইড কমপ্লায়েন্স অফিসার হিসেবে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন অভিজ্ঞতার ভিত্তিতে আপনাকে 30,000 টাকা এবং মোবাইল বিল প্রদান করা হবে। আপনাকে প্রতি মাসে 15 থেকে 18 দিন শাখা পর্যায়ে অবস্থান করে ফিল্ড মনিটরিং করতে হবে। 6 নম্বর পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার। এই পদটিতে শূন্যপদের সংখ্যা 50টি। এই পদে আবেদন করতে আবেদনকারী বয়স সর্বোচ্চ 25 বছর হতে হবে। শিক্ষাযোগ্য থাকতে হবে ন্যূনতম BCom বা BBS ডিগ্রিধারী। শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনিক আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা সংরক্ষণ করতে হবে। 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রাপ্য পাবেন 18,000 টাকা। শিক্ষানবিশকাল পরবর্তীতে প্রাপ্য পাবেন 25,522 টাকা। এছাড়াও মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা, অন্যান্য ভাতা প্রদান করা। এছাড়াও প্রতি 3 মাসে কাজের মূল্যায়নের ভিত্তিতে 16,000 হতে 22,000 টাকা ইনসেন্টিভ প্রদান করা হবে। ফ্রি একক আবাসন সুবিধা প্রাপ্য হবেন। যে সকল প্রার্থীদের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 1 বছর অভিজ্ঞতা রয়েছে তাদেরকে যোগদানের সাথে সাথে 25,522 টাকা প্রদান করা হবে। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার ন্যূনতম 50 জন এমই সদস্য মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম পরিচালনা করলে মাসিক 2,000 হতে 5,000 টাকা ভাতা প্রাপ্য হবেন।
এছাড়াও অতিরিক্ত যে সকল সুযোগ সুবিধা আপনার প্রাপ্য হবে, মানুষের কাছে পারদর্শী হতে হবে, কোম্পানির বেসিক ধারণা ইন্টারনেট বাজারে জানতে হবে। উক্ত পদসমূহের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী বছরে 3টি উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, যাতায়াত ভাতা, দূরত্ব ভাতা, সিটি অ্যালাউন্স, লিভ এনকাউন্সমেন্ট সুবিধা এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রাপ্য হবেন। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 31 আগস্ট, আমি আবারও বলছি আগামী 31 আগস্ট 2024 ইং তারিখের মধ্যে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার, শিক্ষাযোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন উল্লেখপূর্বক 2 জন পরিচয় প্রদানকারী আত্মীয় নন এমন ব্যক্তির নাম এবং মোবাইল নাম্বার উল্লেখপূর্বক, খামের উপর পদের নাম, নিজ জেলা এবং পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখপূর্বক আপনাকে কোঅর্ডিনেটর, মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম, গাক, প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবর আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদনপত্রের খামের উপর অবশ্যই আপনি যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে চান সেই পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করবেন। পরীক্ষা যশোর, ঢাকা ও বগুড়ায় অনুষ্ঠিত হবে। এই তিনটির একটি নাম উল্লেখ করে পাঠিয়ে দেবেন। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদের কিন্তু এখানে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও আপনাদের যদি কারো এই বিজ্ঞপ্তিটি দেখতে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা চাইলে ফেসবুক পেজে সংযুক্ত আরও বিস্তারিত জানতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে। নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমার সাথে থাকবেন। আজকের চাকরি ভিডিও এ পর্যন্তই। আবার নতুন কোনো চাকরি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।